महीने बाद भी टेट उत्तीर्ण बेरोजगारों को प्रमाण पत्र नहीं मिला और टीआरबीटी परीक्षा नियंत्रक से दोबारा उन्होंने मुलाकात की। टेट 1 टेट 2 की परीक्षा 8 महीने पहले सितंबर 2021 में ली गई थी, लेकिन टेट पास करने वालों को अभी तक सर्टिफिकेट नहीं दिया गया। टेट पास कर चुके बेरोजगार युवक कई बार टीआरबीटी अधिकारियों से मिल चुके हैं। आखिरी बार वे मई की शुरुआत में परीक्षण नियंत्रक से मिले थे, लेकिन 5 मई गुजरने के बाद भी उन्हें कोई सूचना नहीं मिली। गुरुवार को टेट स्नातक टीआरबीटी अधिकारियों के साथ मिलने पहुंचे और उन्होंने ये भी कहा कि हालांकि 3686 उम्मीदवारों ने टेट पास किया था, लेकिन कैबिनेट ने हाल ही में केवल 600 उम्मीदवारों को नियुक्त करने का फैसला किया है। उन्हें संशय है कि बाकी 3000 पास करने वाले युवकों का क्या होगा। হ্যাঁ, আমি বলেছি প্রথম দিকে দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সেদিনও আপনাদেরকে বলেছি যে আপনাদের এই সার্টিফিকেটগুলো দরকার হচ্ছে চাকরির জন্য অ্যাপ্লাই করার সময় আপনাদের এগুলো লাগবে। হ্যাঁ, এগুলো ছাড়া চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট তো আমরা করব, চাকরির অ্যাডভার্টাইজমেন্টটা অন্য কেউ করবে না, তো আমরা করব। তো এখন ধরুন আজকেও যদি আমি আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিই, আপনারা সার্টিফিকেটটা নিয়ে কি করবেন? বাড়িতে রেখে দেবেন, আলটিমেটলি কোনো কাজে তো আসবে না। আমি বলি তো সেই ক্ষেত্রে চাকরির অ্যাডভার্টাইজমেন্টটাও আমরাই করব। আমরা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট করার আগে গভর্নমেন্টের কাছ থেকে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন আসেনি যে ইউজিটি জিটির জন্য হ্যাঁ কত পোস্ট আছে, কবে নিয়োগ করা হবে, কি করা হবে, কোনো কাগজ আমাদের কাছে আসেনি। গভর্নমেন্টের কাছ থেকে যখন কাগজ আসবে তখন আমরা মানে গভর্নমেন্ট মানে ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, সেখান থেকে কাগজ আসলে পরে আমরা তখন এটা বিজ্ঞাপন দেব আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য। তা আমি সেদিনও বলেছিলাম যে আমরা এমনভাবেই কাজ করে যাচ্ছি যে আপনাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো অসুবিধা একজন ক্যান্ডিডেটকেও করতে হবে না। টিআরবিটি অফিসে আসলাম কারণ হচ্ছে আমাদের টেট পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর চলে গিয়েছে, তারপরে গত ডিসেম্বর 27 ডিসেম্বর ফাইনাল অ্যান্সার দেওয়া হয়েছে। তারপর আফটার ভেরিফিকেশান টিল নাও এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শংসাপত্র কবে নাগাদ পাবো এই বিষয়ে আমরা কিছু জানতে পারছি না এখন পর্যন্ত। কন্ট্রোলের সাথে আমরা অনেকবারই এসেছি দেখা করার জন্য। লাস্ট যখন এসেছি তখন ওনারা বলেছে যে এই মাসের মে মাসের ফার্স্ট উইকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, ডিউ টু সাম প্রবলেম, কিছু মানে কেন্দ্রীয়দের কিছু কাগজপত্রে কোনো সমস্যা ছিল তার জন্য। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোনো ধরনের শংসাপত্র কবে নাগাদ আমরা পাবো সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে নোটিফিকেশান পাইনি। এবং ওনাকে টিআরবিটি অফিসে ফোন করা হলে ওনারা স্পষ্ট করে আমাদের বলতে পারে না। যদি কাউকে বলে ফার্স্ট উইক, কাউকে বলে সেকেন্ড উইক, কাউকে বলে থার্ড উইক, কাউকে বলে কাজ চলছে। তাই এর জন্য আজকে এই বিষয়ে যাতে টিআরবিটি কন্ট্রোল আছে যাতে আমাদের একদম কোন দিন মানে এই মাসের কোন তারিখ দেওয়া হবে আমরা শংসাপত্র পেতে পারি সেই ব্যাপারটা জানার জন্যই আমরা টেট 2021 টেট ক্যান্ডিডেটরা আজকে ওনার সাথে আসলাম টিআরবিটি অফিসে সাক্ষাৎ করার জন্য। এই বিষয়ে বলছিল। আপনারা তো শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন, হ্যাঁ, আশ্বাস পেয়েছিলেন যে আমরা প্রথম সপ্তাহে দেওয়া হবে, তাহলে এখন পর্যন্ত পাননি। হ্যাঁ, আমরা শিক্ষামন্ত্রী স্যার, অর্থমন্ত্রী স্যার, বিভিন্ন মানে সরকারের যারা মন্ত্রী মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি। বিশেষ করে শিক্ষামন্ত্রী স্যারের সাথে কথা বলার সময় উনি সবসময় বলে যাচ্ছেন আমাদেরকে যে আমাদের উদ্যোগ নেওয়া আছে সরকার পক্ষ থেকে যে আমাদের একসাথে রিক্রুট করা হবে। কিন্তু সেই জায়গাতে আমি বলবো আমরা যারা প্রতিনিধি দল গিয়েছিলাম শিক্ষামন্ত্রীর বাড়িতে, উনি মানে 20 তারিখ গত মাসের 20 তারিখ টেট 1 টেট 2 মিলে 600 পোস্ট অর্থ থেকে অনুমোদন ক্রমে ক্যাবিনেট সিদ্ধান্ত করে প্রেস কনফারেন্স করা হয়েছে। আর মোট পাস করা হয়েছে 3686 টেট 1 টেট 2 মিলে। তাহলে যদি 600 করা হয়ে থাকে অ্যাপ্রুভাল, তাহলে বাকি যে 3000 আছে তারা কোথায় গেল এখন পর্যন্ত আমরা সে বিষয়ে সরকার থেকে কোনো স্পষ্টীকরণ পাইনি। তার জন্য রাজ্য সরকারের কাছে, শিক্ষকদের কাছে অনুরোধ, ইভেন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের যাতে যারা এখনও মানে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়নি বা অর্থ অনুমোদন পায়নি যাতে আমাদের একসাথে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট বাড়িয়ে যাতে আমাদের সবাইকে 75 শিক্ষকদের মানে রিক্রুট করা হয়। এবং তার আগে টিআরবিটি অফিসের কন্ট্রোলের কাছে মানে রিকোয়েস্ট রাখবো আমরা যাতে অ্যাজ সুন এজ পসিবল আমাদের যে শংসাপত্র আমাদেরকে দিয়ে দেয় সেই বিষয়ে আজকে দেখা করবো আমার সাথে। কি ভাবছেন এতদিন হয়ে গেল এখনো কোনো নিয়োগ হচ্ছে না? আমরা আনএমপ্লয়েড টেট পাস ক্যান্ডিডেট সেই রাজ্য সরকার কী ধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে সেটা আমরাও জানতে পারি না বা বলতে পারি না। কিন্তু এই বিষয়ে একটা বস্তু বলবো আমি,
ত্রিপুরার সাথেই আসাম যুক্ত আছে, স্টেটটা নর্থ ইস্টের মধ্যে। আসামের মধ্যে টেট পরীক্ষা হওয়ার পর শংসাপত্র ওরা পেয়ে গেছে, রিক্রুটমেন্ট প্রসেসিং চলছে। আর এই জায়গাতে আমরা নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা একটা ছোট্ট একটা হিল স্টেট, তার মধ্যে এত মাস 6 মাস চলে গেছে, 7 মাস 6 মাস চলে গেছে, 8 মাস চলবে রানিং। এরপরও সরকার থেকে বা টিআইবিটি থেকে আমরা ধরনের কোনো স্পষ্টীকরণ পাচ্ছি না আমাদের নিয়োগের ব্যাপারে। ইভেন সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এটা, টিআইবিটি অফিস থেকে এতদিন সময় পরীক্ষা হয়ে গেল, এরপর শংসাপত্র কবে নাগাদ আমরা পাবো, টেট পাস ক্যান্ডিডেট পাবো, সে বিষয়ে আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। এখান থেকে কোনো স্পষ্টীকরণ পাচ্ছি না টিআইবিটি অফিস থেকে। তো আগামী দিনে কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে কি আপনাদের পক্ষ থেকে? আর এই টেট পাস 2021 টেট পাস ক্যান্ডিডেটের পক্ষ থেকে আগামী দিনের যে মানে পদক্ষেপ নেওয়া হবে কি না, সেটা টিআইবিটি কন্ট্রোলার স্যার আজকে দেখা করার পর উনি আমাদের কী বলে তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তার পাশাপাশি একটা বলবো, আগামী দিনেও আমরা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ আবার হব আমাদের রিক্রুটমেন্টের ব্যাপারটা নিয়ে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ।